ব্রেকিং নিউজ অ্যাঙ্কর ইন্ট্রো প্রায় ১৭ বছর পর বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘ অপেক্ষা জল্পনা সংশয় আর কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্ন একটাই, এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতির হিসাব পাল্টে দেবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা? বাংলাদেশের রাজনীতিতে ২০২৪ সালের ৫ই অগাস্টের পর যে প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছিল তা হল, তারেক রহমান কি আদৌ দেশে ফিরবেন? ফিরলে কবে? আজ সেই সব প্রশ্নের স্পষ্ট উত্তর মিলছে। সপরিবারে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তিনি। ২০০৮ সালের সেই উত্তাল সময়, কারাবাস, শারীরিকভাবে মারাত্মক নিপীড়ন, ভয়াবহ মানসিক চাপ সবকিছুর মধ্য দিয়ে যেতে হয়েছিল তারেক রহমানকে। সেই সময়ের শারীরিক আঘাত ছিল গুরুতর, দীর্ঘমেয়াদী। সেই বাস্তবতার মধ্যেই পরিবারকে নিয়ে দেশ ছাড়তে হয় তাকে। তখন তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত ছিল বিতর্ক, অভিযোগ আর নানা ধরনের নেতিবাচক বর্ণনা। আজ ১৭ বছর পর সেই মানুষটি ফিরছেন এক ভিন্ন বাস্তবতায়, রাজনৈতিকভাবে আরও পরিণত, অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দেবার অভিজ্ঞতা নিয়ে। ভার্চুয়াল রাজনীতি, দলীয় সিদ্ধান্ত, আন্দোলন সবকিছুর মধ্যেই তিনি ছিলেন সক্রিয়। এই প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক নয়, এটি এক গভীর পারিবারিক মুহূর্ত। কারণ যখন তিনি দেশ ছাড়েন তখন কন্যা জাইমা ছিলেন শিশু, আজ তিনি একজন প্রাপ্তবয়স্ক তরুণী। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরছেন। পরিবারটির জন্য এই ফেরা নিঃসন্দেহে আবেগঘন। রাজনৈতিক প্রেক্ষাপট, তারেক রহমানের ফেরাকে ঘিরে শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, আগ্রহী একটি বড় অংশের ব্যবসায়ী মহল, সুশীল সমাজ এবং রাজনৈতিক বিশ্লেষকরাও আগ্রহী। কারণ বর্তমান সময়টিকে অনেকেই দেখছেন এক অনিশ্চিত সন্ধিক্ষণ হিসেবে। দেশ কোন পথে যাচ্ছে, এই প্রশ্ন দেশি বিদেশি মহলে আলোচিত। এই প্রেক্ষাপটে তারেক রহমানকে অনেকেই দেখছেন এক মধ্যপন্থী ও নিরাপদ রাজনৈতিক বিকল্প হিসেবে। এমন একজন নেতা যিনি দলকে সংগঠিত করতে পারেন, রাজনৈতিক উত্তেজনার ভেতরে একটি ভারসাম্য আনতে পারেন। এই প্রত্যাশা এখন স্পষ্ট। ঢাকায় আগমন ও কর্মসূচি। আজ সকাল 11:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা তারেক রহমানের। গুলশানের ফিরোজার পাশের ১৯৬ নম্বর বাড়ির আশেপাশে বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ৩০০ ফুট সড়ক জুড়ে মঞ্চ, ভিড়, অপেক্ষা সব মিলিয়ে রাজধানীতে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে দলীয় সূত্র জানিয়েছে সংবর্ধনা হবে সংক্ষিপ্ত। তারেক রহমান নিজেই সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়াকে দেখবেন। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। একজন পুত্র হিসেবে মায়ের সঙ্গে কিছু সময় কাটানোই তার আজকের প্রধান ব্যক্তিগত অগ্রাধিকার। নিরাপত্তা প্রশ্ন, এই প্রত্যাবর্তনের সবচেয়ে বড় আলোচনার একটি বিষয় নিরাপত্তা। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একাধিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। বিএনপি বিশেষ নিরাপত্তা সুবিধা চাইলেও সরকারিভাবে বিশেষ কোনো মর্যাদার ঘোষণা হয়নি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারেক রহমানের আগমন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর ওপরও ভরসা রাখছে বিএনপি। নির্বাচন ও বড় পরীক্ষা। তবে মূল প্রশ্নটা অন্য জায়গায়। তারেক রহমান কি পারবেন কি তিনি দলকে শৃঙ্খলাবদ্ধ রাখতে? পারবেন কি তিনি মনোনয়ন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ, অসন্তোষ সামাল দিতে? পারবেন কি তিনি জোট রাজনীতির কঠিন সমীকরণ মেলাতে? নভেম্বর থেকেই বিএনপির ভেতরে মনোনয়ন নিয়ে উত্তেজনা, বিক্ষোভ, ক্ষোভ দেখা যাচ্ছে। শরিকদের আসন ছাড় দেওয়া নিয়ে তৃণমূলে অসন্তোষ স্পষ্ট। এই পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হচ্ছে এখনই। জোট ও সমঝোতার হিসাব। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য শক্তির সঙ্গে কী ধরনের বোঝাপড়া হয়েছে সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে জামায়াতের শীর্ষ নেতৃত্বের লন্ডন সফর নিয়ে নানা জল্পনা রয়েছে। এসব আলোচনা যদি বাস্তব কোনো সমঝোতার ইঙ্গিত দেয়, তাহলে তারেক রহমানের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ তৈরি হবে, দলীয় কর্মীদের আস্থা ধরে রাখা। শেষ কথা,
সব মিলিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা, কিন্তু এটি শুধু আবেগের নয়, এটি দায়িত্বেরও। আগামী কয়েকদিনেই স্পষ্ট হবে তিনি কি পারবেন দলকে ঐক্যবদ্ধ রাখতে, শৃঙ্খলা ফেরাতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে নেতৃত্ব দিতে। প্রশ্ন একটাই, তারেক রহমান কি পারবেন? এই প্রশ্নের উত্তর দেবে সময়, রাজনীতি এবং তার নেতৃত্বের প্রথম কিছু পদক্ষেপ। ব্রেকিং নিউজ, বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। অ্যাঙ্কার ওপেনিং। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়। 17 বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত ফেরা নয়, এটি 2024 সালের 5 আগস্টের পর দেশের রাজনীতিতে সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা কিনা তা নিয়েই এখন আলোচনা সর্বত্র। 5 আগস্ট 2024-এর পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা, অনিশ্চয়তা এবং দিক নির্দেশনার সংকট তৈরি হয়েছিল, তার মধ্যেই একটি বড় পরিবর্তন চোখে পড়ে। বিএনপি প্রকাশ্যভাবেই একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেয়। বিশেষ করে ধর্মভিত্তিক রাজনীতির প্রশ্নে দলটি একটি পরিষ্কার দূরত্বের বার্তা দেয় এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান স্পষ্ট করে। ডিসেম্বর মাসে তারেক রহমান নিজেই একাধিক বক্তব্যে ইতিহাস স্মরণ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষ যেন অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভুলে না যায়। মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা এবং সেই সময়ের বাস্তবতা স্মরণ করা প্রয়োজন। এই বার্তা রাজনৈতিকভাবে একটি স্পষ্ট অবস্থান নির্দেশ করে। এই অবস্থান অনেক বিশ্লেষকের মতে তারেক রহমানের জন্য একটি বড় রাজনৈতিক শক্তি বা পজিটিভ ক্রেডিট হিসেবে কাজ করেছে। তারেক রহমানের প্রত্যাবর্তন কেন এত গুরুত্বপূর্ণ? 17 বছর পর তারেক রহমান যখন দেশে ফিরছেন, তখন তিনি আর শুধু একটি দলের নেতা নন, তিনি পরিণত হয়েছেন একটি বড় রাজনৈতিক প্রতীকে। এমন এক সময়ে তিনি ফিরছেন যখন দেশের একটি বড় অংশের মানুষ মনে করছেন বাংলাদেশ একটি আদর্শিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক নাগরিক, বিশ্লেষক এবং মত প্রভাবশালী মহলের মতে এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে প্রয়োজন একটি মধ্যমপন্থী, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পথ। সেই জায়গায় তারেক রহমানকে অনেকে একটি সম্ভাব্য ভরসার নাম হিসেবে দেখছেন। রাজনৈতিক সমীকরণে পরিবর্তন। 5 আগস্টের পর থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারার প্রভাব দ্রুত বেড়ে যাওয়ার যে ধারণা তৈরি হয়েছিল, তারেক রহমানের ফেরায় সেই সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশ্লেষকরা বলছেন, যেসব ইসলামপন্থী দল ও জোট নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছিল, তারা এখন নতুন বাস্তবতার মুখোমুখি। কারণ বিএনপি এবার একক ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে থাকার বার্তা দিয়েছে। এর ফলে ভোটের অঙ্ক, জোট রাজনীতি হিসাব এবং মাঠ পর্যায়ের রাজনৈতিক নিয়ন্ত্রণ সবকিছুই নতুন করে মূল্যায়ন করতে হচ্ছে। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। 5 আগস্টের পর দেশের বিভিন্ন এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়। বিনোদন, সাংস্কৃতিক আয়োজন, খেলাধুলা এসব বিষয় নিয়ে সমাজে বিভক্ত মত দেখা যায়। অনেক নাগরিক মনে করতে শুরু করেন, কে বা কারা ঠিক করে দিচ্ছে কি করা যাবে আর কি করা যাবে না। এই প্রশ্ন থেকেই তৈরি হয় এক ধরনের চাপা অসন্তোষ। এই পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন অনেকের কাছে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রচিন্তার প্রতীক হিসেবে ধরা দিচ্ছে। এমন একজন নেতা যিনি রাষ্ট্রকে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে দেখেন, এই ধারণা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নাগরিক আলোচনায় স্পষ্ট। ধৈর্যের রাজনীতি, তারেক রহমানের কৌশল। একটি বড় প্রশ্ন ছিল, তিনি কেন 5 আগস্টের পরপরই দেশে ফিরলেন না। অনেক সমালোচনা হয়েছিল, অনেক সন্দেহও তৈরি হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে এই অপেক্ষার কৌশলটি বিএনপির জন্য রাজনৈতিকভাবে কার্যকর হয়েছে। কারণ এই সময়ের মধ্যেই রাজনৈতিক বাস্তবতা পরিষ্কার হয়েছে, জনগণের মনোভাব বদলেছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারার সীমাবদ্ধতাও সামনে এসেছে। ফলে তারেক রহমান যখন ফিরছেন, তখন তিনি এমন এক পরিস্থিতিতে ফিরছেন যেখানে তার রাজনৈতিক অবস্থান আগের যে কোনো সময়ের চেয়ে স্পষ্ট। নির্বাচন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। তবে এখানে থেমে গেলে চলবে না। সামনে তারেক রহমানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা শুরু হচ্ছে এখন। প্রশ্নগুলো স্পষ্ট, তিনি কি দলকে সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ রাখতে পারবেন? মনোনয়ন নিয়ে যে ক্ষোভ ও দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা কি তিনি সামালাও পারবেন? শরিক রাজনীতির ক্ষেত্রে তিনি কি একটি গ্রহণযোগ্য সমাধান আনতে পারবেন? নির্বাচনের মাঠে নামলে শুধু আবেগ নয়, প্রয়োজন সংগঠন, শৃঙ্খলা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের রাজনীতি শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক মহলও গভীরভাবে লক্ষ্য করছে দেশের পরিস্থিতি।
গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন এবং স্থিতিশীলতা এই তিনটি বিষয়ই এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। এই বাস্তবতায় তারিক রহমানের প্রত্যাবর্তনকে অনেকেই দেখছেন একটি রাজনৈতিক পুনঃভারসাম্যের সুযোগ হিসেবে। শেষ বিশ্লেষণ। সব মিলিয়ে বলা যায়, তারিক রহমানের ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় অধ্যায়ের সূচনা। এটি কি চূড়ান্ত সমাধান? না। এটি কি সব সমস্যার উত্তর? সেটাও নয়, কিন্তু এটি নিঃসন্দেহে একটি টার্নিং পয়েন্ট, যেখানে রাজনীতি নতুন করে ভাবতে শুরু করেছে। এখন দেখার বিষয়, তারিক রহমান কি পারবেন এই প্রত্যাশার ভার বহন করতে? তিনি কি পারবেন দলকে ঐক্যবদ্ধ রেখে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পথ তৈরি করতে? উত্তর দেবে সময়, রাজনীতি এবং তার নেতৃত্ব।